যদি আমি আপনি ফজরের নামাজের পর এই দোয়াটাকে 3 বার পড়েন আর মাগরিব আসা পর্যন্ত যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে ওই জাহান্নাম আল্লাহকে বলবে, মাবুদ তোমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, হালেমা, জায়েদা, খালেদা আমার আযাব থেকে পানা চেয়েছে, মাবুদ দয়া করে তুমি জাহান্নাম, আমি বলি আমার আযাব থেকে তুমি তোমার ওই বান্দাকে আল্লাহ বাঁচিয়ে নিও। এই মতো মুসলমান, যদি মাগরিবের নামাজ পড়ে আপনি 3 বার দোয়াটাকে পড়েন আর মাগরিবের পর থেকে নিয়ে ফজর আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে জাহান্নাম আল্লাহকে এরকম ভাবে সুপারিশ করবে, মাবুদ মাগরিবের নামাজের পর তোমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি তোমার দরবারে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নাও। দুয়াটা মুখস্থ করে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين. আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে
করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আপনাদের মুখে খানি টেনে ভরা আছে নাকি ভাই? খানি টেনে ভরা থাকলে পাঁচতলাতে ফেলে একটু জোরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে বাড়িঘর নরম বিছানা গরম বিছানাকে ত্যাগ করে শীতের রাত্রে ঠান্ডার মৌসুমে নামতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, আর জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে তারবিয়াতে আওলাদ, অর্থাৎ আমরা নিজের ছেলে মেয়েকে কিভাবে লালন পালন করব এবং আমরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কোন এমন কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বা কোন এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন, এ সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠালছেন আর দুটা পথ, দুটা রাস্তা দিয়ে দিয়েছেন। একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা এই পথে যদি যাও তো জাহান্নামে চলে যাবে, অর্থাৎ এই সমস্ত কাজগুলা করলে জাহান্নামে যাবে। আর এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে তোমরা যদি যাও, অর্থাৎ এই সমস্ত কাজগুলা করতে গেলে তোমরা জান্নাতে চলে যাবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমি আয়াতটা আগে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটাতে কি বলতে চাইছেন একটু শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, স্পেশাল ডাইরেক্ট আল্লাহ ঈমানদার বান্দা বান্দীকে ডাকছেন। আচ্ছা বলেন তো, আমরা ঈমানদার না ঈমানদার নয়? জোরে বলেন, আমরা কি ঈমানদার? জোরে বলেন। আরে ভাই, আমরা তো ঈমানদার, ঈমান আনিনি। আল্লাহ কয়, জোরে বলেন, আল্লাহ কয়। এক পিছনের লোকেরা কিন্তু বলে না, ভাই আমার অভ্যাস আছে, আমি যতক্ষণ বক্তব্য দেবো আপনারাকে মাঝে মাঝে বলতে হবে। আল্লাহ হলেন এক, আমাদের বিশ্বাস আছে। জোরে বলেন,
আচ্ছা, এত বড় মজলিসে একটা প্রশ্ন করছি, 1 সেকেন্ড একবারে খুব ভেবে চিন্তা প্রশ্নের উত্তরটা দেবেন। আল্লাহর বাবার নাম কেউ বলতে পারবেন? বলেন, জোর করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর বাবার নাম বলতে পারবেন না? ভাই, আল্লাহর বাবাই নেই। আল্লাহ এখনই বললেন এক, তো আল্লাহর বাবা এলো কোথা থেকে? আল্লাহর বাবা নাই, মা নাই, কেউ নাই। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু, তারপরে কি আছে? আহাদ মানে এক। এই নবী আপ কহ দিজিয়ে আল্লাহ এক है। আল্লাহ 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 এক है, আল্লাহ এক আছেন। তো ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, রে ঈমানদার বান্দা বান্দী যাহারা ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস করেছো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহলে আয়ালকে, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কি থেকে বাঁচিয়ে নাও? কি থেকে বাঁচাও? জোরে বলেন, কি থেকে আল্লাহ বাঁচতে বলছেন? আরো জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন। কাকে বাঁচতে বলছেন? ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, রে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আয়াল, ছেলে মেয়ে, মা বা বউ বেটি, তোমার বাড়িতে যত আছে সবকে তোমরা কি থেকে বাঁচিয়ে নাও? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি হবে কে? মানুষ এবং পাথর। জাহান্নামের লকড়ি, জাহান্নামের কয়লা কে হবে? মানুষ এবং পাথর। সেই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের পরে আমরা কোনোদিন গৌর ফিকার করেছি, চিন্তা ভাবা করেছি যে হারে ভাই, আল্লাহ তো 1400-1450 বছর আগে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআনটাকে নাজিল করেছেন, আর আল্লাহ সেই টাইমে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষ, তোমরা নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহারে ভাই, জাহান্নামটা কি জিনিস? জাহান্নাম কাকে বলে? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে কোনোদিন কি চিন্তা ভাবা করেছি? করিনি। আমাদের চিন্তা ভাবা কি জানেন? আজকে তো জালসা শুনতে এসেছি, সকাল হবে বাসি ভাত, পান্তা ভাত, কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, পেট ভরে খেয়ে নিলাম, মাঠে কামে চলে গেলাম, সন্ধ্যেবেলাতে আবার বাড়িতে এলাম, বাড়িতে যা গুঁড়া পানি আছে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। এইটাই আমাদের চিন্তা ভাবা। বন্ধুরে আমার, সব কথা আজকে বলতে পারা যাবে না, টাইম খুব শর্ট। আমার পর আরো একজন আমার বন্ধু যোগ্য আলিম আছেন, আমার পর ইনশাল্লাহ আসবেন, তারাকে শুনে যেতে হবে আপনাদেরকে। ভাই আমার, জাহান্নামটা কি জিনিস? 1 থেকে 2টা হাদিস আপনাদের সামনে বলবো। জাহান্নামটা কার জন্য আল্লাহ তৈরি করেছেন? জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন। মানুষের জন্য এবং জিনের জন্য। জাহান্নামের আগুনে কে পুড়বে? মানুষ এবং জিন। জাহান্নামটা কেমন? আল্লাহুস সামাদ। জাহান্নাম আগুনের ভাট্টা, যেখানে ইট গরম করা হয়, আমরা ইটের ভাট্টা বলি। আপনারা কি বলেন? আর আপনারা বলেন? আরে আমার ভাষা আপনারা কিছু জানেন, আপনাদের ভাষা আমাকে কিছু জানান। আপনারা আশা করছি ইট ভাট্টা। আপনাদের দক্ষিণ দিনাজপুরের মানুষেরা কথা কিন্তু জোরে বলেন না। ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারি না। আমার পরে রাগ আছে না, আপনাদের পেটে ক্ষুধা লেগেছে না, মুখে খেনি টেনে ভরা আছে, কিছু বুঝতে পারি না। খুব বানি মেহমানি হুয়া, একটা ভোজপুরি গাজাল শোনেন, মনটা হেরো হোক। বানি মেহমানি হুয়া बसे 2 या 3 के मत भूलिहा भैया रब्बुल आलमीन के। पानी में हिमानी हुआ बसे 2 या 3 के मत भूलिहा भैया रब्बुल आलमीन के। मत भूलिहा बहना रब्बुल आलमीन के। हो जाए बिदाए तोहरा जाए बाकबर हो, छोटो जाइब तोहरो माए बाबूजी का घर हो जाए बिदाए तोहरो जाए बाकबर हो,
छोटो जाए बे तोहरो माए बाबू जी का घर हो। रखी हाथ याद भैया, रखी हाथ याद भैया, ओ कठिन दिन के मत भूल हा भैया रब्बुल आलमीन के। माए बाबू जी के प्यार दुलार सब छोट जाए, छोड़ के सबसे नाता हो जाए विदाई। माए बाबू जी के प्यार दुलार सब छोट जाए, छोड़ के सबसे नाता हो जाए विदाई। पहले गरम पानी डलिहा, पहले गरम पानी डलिहा, फिर ले लगे साबुन से मत भूलिहा भैया रब्बुल आलमीन के। नारे तकबीर। तो জাহান্নামের শব্দের মানে হলো আগুনের ভাট্টি। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষের জন্য জাহান্নামকে আল্লাহ তৈরি করলেন, তো জাহান্নামের যারা ফেরেশতা তারাকে আল্লাহ একদিন ডাক দেয়া বলছেন কি, রে আমার ফেরেশতা, যে আমার পাপী গুনাহগার বান্দা হবে রে, যে আমার গুনাহগার বান্দে হবে, আমার কথা যে মানবে না, আমার কথা মতো জীবনটাকে কাটবে না, নিজের মনের মতন জীবনটা কাটবে, আমি আল্লাহ যেইভাবে চলতে বলছি সেইভাবে চলবে না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলছেন, ফেরেশতারে আমার ওই পাপী গুনাহগার বান্দার জন্য, বান্দের জন্য জাহান্নামের আগুনকে তেজ করে দাও, জাহান্নামের আগুনকে তুমি তেজ করে দাও, গরম করে দাও, ফুঁক দিয়ে 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 জাহান্নামের আগুনকে তেজ করে দাও। কিভাবে তেজ করলেন? আচ্ছা আপনারা বলেন তো, যখন আমাদের আমরা কায়দা বলি, আপনারা কি বলেন? এই যে ঘাস কাটে কাইচা বলছেন না কায়দা বলছেন? কাইতে আপনারা বলছেন, কায়দাই বলছেন। আর যে জমিন মানে নিড়াইছে তা আমরা খুরপি বলি, আপনারা কি বলেন? খুরপি বলছেন, পাচনি বলছেন, কেউ খুরপি বলে কেউ পাচনি বলে। যখন ধার শেষ হয়ে যায়, হাসার যখন ধার শেষ হয়ে যায়, তখন চোখা করার জন্য কোথায় নিয়ে যায়? কামারের বাড়ি। কার বাড়ি নিয়ে যায়? এবার কামার কি করবে? ওই লোহাটাকে, কাইতাটাকে, ওই খুরপিটাকে গরম করবে, কয়লা রাখা আছে দেখবেন, আর ফুঁক দিয়ে গরম হয়, তু মুখ দিয়ে ফুঁক দেবেন, একটা এত বড় আছে ঢোলের মতন, আমরা ভাঁতি বলি, কি বলেন আপনারা? এই যে দেখেন এরকম ভাবে টানবে আর ফুঁক মারবে, গরম করবে কয়লাটাকে, লোহাটা গরম করবে, আপনারা কি বলেন? হাতি না? জি, আমরা ভাঁতি বলি, আপনারা হাতি না বলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এরে আমার ফেরেশতা, যে আমার পাপী গুনাহগার বান্দা হবে, যে নিজের মন মতো জীবনটা কাটবে, আমার কথা মতো জীবন কাটবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে দিব, জাহান্নামের আযাবে দেব, জাহান্নামের মধ্যে জ্বলবে। যাও ফেরেশতা, আমার জাহান্নামকে মানুষের জন্য গরম করে দাও, তেজ করে দাও। এরে মুসলমান, এবার ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফুঁক দিতে লাগবেন। ফুঁক দিতে 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 একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 5 দিন হলো, মাস হলো, বছর হলো। যেই দিন 1000 বছর হয়ে গেল, আগুনের রং জাহান্নামের ভেতরে লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে, লাল হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, মাবুদ, 1000 বছর পর্যন্ত এক টানাতে ফুঁক দিয়া গেলাম রব্বুল আলামিন, আজকে জাহান্নামের আগুন লাল হয়েছে,
আজকে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, এরে আমার ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দাদেরকে আমি জাহান্নামের ভিতরে শাস্তি দিব। এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি রে, এখনো শাস্তি দেওয়ার মতন আগুন তৈরি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দাও। এই আমার মায়েরা খালারা, এবার আল্লাহর ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে ফুঁক চালিয়ে গেলেন। যেই দিন আবার 1000 পুড়ে গেল, সেই দিনে আগুন প্রথম হাজারে ছিল লাল, এইবারে দ্বিতীয় হাজারে আগুনের রং রূপ এই যে দেখছেন মার্কারি জ্বলছে, সাদা হয়ে মার্কারি জ্বলছে। আগুনের রং একেবারে লাল থেকে সাদা হয়ে গেল। আপনারা বলেন, এই যে লকড়ি বাড়তে আমরা জ্বালাই ভাত রান্না করার জন্য, ইয়ার আগুনটা বেশি চোখা না গ্যাসের আগুন চোখা বেশি? জোরে বলে, আরো জোরে বলেন। গ্যাসের আগুন চোখা। রে মুসলমান, ফেরেশতারা বলছেন রব্বুল আলামিনকে, মাবুদ 2000 বছর হয়ে গেল জাহান্নামের আগুনে ফুঁক দিতে দিতে, আজকে 2000 বছর পুড়ে গেল রব্বুল আলামিন। আজকে জাহান্নামের আগুনে 2000 বছর পর জাহান্নামের আগুনে একবারে সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, এরে আমার ফেরেশতা, এখনো মানুষকে যে আমি পোড়াবো, শাস্তি দিব রে, এখনো আগুনের রূপ হয়নি, মানুষকে শাস্তি দেওয়ার জন্য এখনো আগুন রেডি হয়নি। যাও যাও যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত আগুনে ফুঁক দাও। আল্লাহর আদেশ মতো ওই ফেরেশতারা আবার আগুনে ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর হয়ে গেল, এই যে দেখছেন অন্ধকার রাত, যেমন রাতটা যখন অন্ধকার হয়, গুট 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 করে রাতটা হয়, কোনো মানুষকে দেখা যায় না, কোনো জীবজন্তু দেখা যায় না, এই আন্ধার কালো রাতের মতো হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আজকে 3000 বছর ধরে আমরা ফুঁক দিলাম, প্রথম 1000 বছর আগুনের রং লাল হয়েছিল, দ্বিতীয় 1000 বছরে আল্লাহ আগুনের রং সাদা হয়েছে, এইবারে তৃতীয় 1000 নম্বরে রব্বুল আলামিন আগুনের রং রাতে যেমন ঘুটঘুটে রাত হয়, অন্ধকার রাত হয়, এই রাতের মতো জাহান্নামের আগুন একবারে কালো ঘুট 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 করছে, অন্ধকার রাতের মতো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এরে ফেরেশতা, এখন মানুষকে শাস্তি দেওয়ার জন্য আমার জাহান্নাম রেডি আছে রে, আমার জাহান্নাম রেডি আছে। যে আমার কথা মানবে না, আমার কথা মতো জীবনটাকে কাটবে না, মদ পান করবে, গীবত করবে, চুগলখড়ি করবে, মানুষের হক মেরে খাবে, স্বামীর স্ত্রীর এক অপরের হকটা পূর্ণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত পাপ আছে, গুনাহগার বান্দা আছে, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিকে আমি আল্লাহ এই জাহান্নামের ভিতরে আমি শাস্তি দিব। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মেসেজ করে দিলেন, পৃথিবীর মানুষ রে, ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। এরকম হলো জাহান্নাম। আর একটা শুনেন, বলবেন হাজি মাওলানা জাহান্নামটা কত বড়? বড় কত ওদিকে বলতে যাবে না, জাহান্নামটা গর্ত কতটুকু একটা হাদিস শুনেন। আর নবীজি একদিন বসে আছেন, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, এর মধ্যে একটা ধম করে আওয়াজ উঠলো। গাছ থেকে যদি তাল পড়ে তা আওয়াজ হয় না, হয় না? জোরে বলেন, হয়। ধম করে আওয়াজ উঠলো। আল্লাহ রাসূল বলছেন, হাগো এই আওয়াজটা তোমরা কি শুনতে পেয়েছো? বলছে, জি নবীজি, আমরা শুনতে পেলাম। বলছে, তোমরা আওয়াজটা যখন শুনেছো, তা আওয়াজটা কোথা থেকে এলো, কেমন আওয়াজ তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবীজি, এই আওয়াজটা কোথা থেকে এলো, কেমন আওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবীর দলেরা শুনে নাও,
রে আমার সাহাবার দলেরা শুনে নাও, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথরকে ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটা একটানা যেতে আছে যেতে আছে যেতে আছে, কোনো জাম নাই, রাস্তা খারাপ নাই, কোনো ট্রাফিক নাই, যেতে আছে যেতে আছে যেতে আছে। আজকে 70 বছর হয়ে গেল জাহান্নামের উপরে পাথরটা ছাড়া হয়েছিল। 70 বছর কার শেষে ওই পাথরটা জাহান্নামের তলাতে আজকে লাগলো, যার কারণে এত বড় ধম করে জোরে আওয়াজ হলো। এই মুসলমান, আজকে এখান থেকে মালদা 60 কিলোমিটার আছে। যদি আপনি আজকে বলেন আমি হাঁটে যাব, হাঁটতে 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 আপনি একদিনে চলে যাবেন। যদি বলেন আমি বাইকে যাব, চলে যাবেন, আবার চলে আসবেন। যদি বলেন যে আমি বাসে যাব, 2বার 3বার করে যাবেন, 2বার 3বার করে বাড়ি আসতে পারবেন। এর মধ্যে কত রাস্তা জাম আছে, কত ট্রাফিক আছে। কিন্তু মুসলমান, 70 বছর পাথর যদি একটা রাতে জাহান্নামের তলাতে যদি যায়, বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা কত বড় করেছেন, কত গর্ত করেছেন ভেবে চিন্তা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ব্যাপারে মানুষকে বলছেন, ইমানদার বান্দাবান্দি রে, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, এবং তুমি এবং তোমার পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই বোঝে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই একটু করে আপনারা সরে যান। কমিটির লোক বলছেন যে পিছনে আমার ভাইদের জায়গা হয় না। জায়গা তো নাই, দেখতে পেয়েছি আগা দিকে যাই একটুখানি, আপনাদের সামনে জায়গাটা আছে। এই বাম সাইডে আপনারা কোনাতে যারা আছেন একটু করে এদিকে সরে যান তো না। আর পিছনে যারা আছেন সাইড দিয়ে আপনারা চলে এসেন, এই বাউন্ডারির কান্দা কান্দা আপনারা এসে সামনেখানে বসেন। বাম দিকে জায়গা আছে ভাই, চলে এসেন আপনারা, আসেন, চলেছেন। আরে ফাঁকাটা আপনারা একটু ভর্তি হয়ে যান ভাই, আসেন আসেন। ইনশাল্লাহ ভোজপুরি গাজাল আপনাদেরকে আরো শোনাবো ইনশাল্লাহ। তো ভাই আমার, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি থেকে আমাদেরকে বাঁচতে বললে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বাঁচতে বললেন। এবার একটা মাত্র ছোট্ট দোয়া দিয়ে যাবো আপনাদেরকে।
জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল তো করতে হবে, তার সাথে সাথে একটা মন্ত্র দিয়ে যাব, একটা দুয়া দিয়ে যাব। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা দুয়া লিখেছেন। যেমন মাদ্রাসাতে ছেলেদেরকে হাফিজেরাকে কোরআন মুখস্থি করা হয়, কোরআন শেখানো হয়, ওই মতো আমাদেরকে নবীজি দুয়াটা শেখাতেন। কি দোয়া? আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত, যখন মাগরিবের নামাজ তোমার পড়া হবে, মাগরিবের নামাজের পর 3 বার তুমি দোয়াটাকে পড়বে। এর মতোই যখন ফজরের নামাজ পড়া হবে, দোয়াটাকে তুমি 3 বার পড়বে। কে দোয়াটা শিখেলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী, জোর করে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কয়বার পড়তে হবে ভাই? জোরে বলেন, কয়বার পড়িতে হবে? এই দোয়াটার মানে হলো আল্লাহকে বলছেন, মাবুদ, যেদিন আমি মরে যাব, কবরে চলে যাব রব্বুল আলামিন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ বন্ধুরে, আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি আমি আপনি ফজরের নামাজের পর এই দোয়াটাকে 3 বার পড়েন, আর মাগরিব আসা পর্যন্ত যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে ওই জাহান্নাম আল্লাহকে বলবে, মাবুদ, তোমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, হালেমা, জায়েদা, খালেদা আমার আযাব থেকে পানা চেয়েছে, মাবুদ, দয়া করে তুমি জাহান্নাম, আমি বলি আমার আযাব থেকে তুমি তোমার ওই বান্দাকে আল্লাহ বাঁচিয়ে নিও। এই মতো মুসলমান, যদি মাগরিবের নামাজ পড়ে আপনি 3 বার দোয়াটাকে পড়েন, আর মাগরিবের পর থেকে নিয়ে ফজর আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি মরে যান, তাহলে জাহান্নাম আল্লাহকে এরকম ভাবে সুপারিশ করবে, মাবুদ, মাগরিবের নামাজের পর তোমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ, আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি তোমার দরবারে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নাও। দোয়াটা মুখস্থ করে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয়েছে যে জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে? হয়েছে? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিতে হলে, কোন নবীকে ওর কমের আগুনে ফেলেছিল যে ভাই? জোরে বলেন। ইব্রাহিম নবীকে। এবার যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে, আগুনে পুড়েছিলেন? জোরে বলেন। আগুনে যখন ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে ডাক দেয়া বলছে, আগুন রে, তোকে আমি জন্ম দিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি আগুন, আমার ইব্রাহিম নবীকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, আগুন রে, তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, তোর ভিতরে যে যাবে তুই পুড়িয়ে শেষ করে দিবি। এরে আগুন, তোর ভিতরে আমার নবী ইব্রাহিম আছে। আল্লাহ ডাইরেক্ট আগুনকে ডাক দে বলছে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডাক দে বলছে, আগুন রে, আমার ইব্রাহিমের পরে তুই শান্তি হয়ে যা, আমার ইব্রাহিমের পরে তুই এমন ভাবে ঠান্ডা হয়ে যা যেন আমার ইব্রাহিমের শরীরে একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। আগুন মেনেছিল না মানেনি? আগুন আল্লাহর কথা মেনেছে না মানেনি? আরো জোরে বলেন। মেনেছে। আর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে এক বাপ মারা যাবে, সহিহ হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়, বেটারাকে সবটি ডাক দে বলছে, বেটারে, আমি যখন মরে যাব রে বাপ, আমি যখন মরে যাব রে সোনা, আমার তোরা যখন মরে যাব,
দয়া করে খবরদার আমাকে তোরা দফন করিস না, জমিনের মধ্যে আমাকে দফন করিস না। ছেলেরা বলছে আব্বা যে তোমাকে যদি জমিনে দফন না করব তোমার লাশটাকে কি করব আব্বা? এবার ওই লোকটা বলছে বেটারে আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা জমিনে দফন করিস না, আমার লাশটাকে তোরা আগুনে জ্বালিয়ে দিবি। ছেলেরা বলছে আব্বা কেন তোমার লাশ আগুনে আমরা জ্বালাবো, ব্যাপারটা কি? আমাদেরকে এলাকার লোকেরা গ্রামের লোকেরা কি বলবে? এবার আব্বা বলছে বেটারে আমি জীবনে এত পাপ করেছি রে ধন, জীবনে আমি এত গুনাহ করেছি রে ধন, আমার দ্বারাতে এত পাপ হয়েছে, গুনাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আল্লাহ যদি আমাকে দফন করে দাও, আর আল্লাহ যদি ক্ষমতা রাখেন আমাকে জীবিত করে দেন, আল্লাহ আমাকে হিসাব নিবে, আমি হিসাব দিতে পারবো না। এই জন্য তোমরা আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে দিবে। লাশটাকে জ্বালা পর যে ছাই হবে ওই ছাইকে 3 ভাগ তোমরা করবে, 1 ভাগ জমিনে পুঁতে দিবে, 1 ভাগ ছাই নিয়ে বাতাসে ছিটিয়ে দিবে, আর 1 ভাগ ছাই নিয়ে তোমরা নদীতে ভাসিয়ে দিবে, যেন আল্লাহ আমাকে খুঁজে না পায়। আচ্ছা বলেন তো এরকম আদেশ করলো যেন আল্লাহ আমাকে খুঁজে না পায়, জীবিত না করেন, আল্লাহর ক্ষমতা আছে যে তাকে আবার জীবিত করতে পারবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক লোকটা যখন মারা গেল বেটারা তাই করলো, তার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে কিছু ছাই জমিনে পুঁতে দেওয়া হলো, কিছু ছাই পানিতে ভাসিয়ে দেওয়া হলো, কিছু ছাই বাতাসে ছিটিয়ে দেওয়া হলো। এবার তারা বাড়ির দিকে রওনা হয়েছে তার ছেলেরা। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়ে বলছে রে বাতাস তোর কাজ হলো ছিটিয়ে দেওয়া, এরে পানি তোর কাজ হলো ভাসিয়ে দেওয়া, এরে মাঠে তোর কাজ হলো হারিয়ে দেওয়া, মিশিয়ে দেওয়া, কিন্তু মাঠে রে আমি আল্লাহ বলি শোন, এরে পানি আমি আল্লাহ বলি শোন, এরে বাতাস আমি আল্লাহ বলি শোন, তোদের 3 জনের মধ্যে অল্প অল্প ছাই যে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে 3 জন তোরা মিলে ছাই কোটাকে আমার সামনে হাজির করে দে। এবার ছাই সামনে যখন হাজির হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইকে এবার বলছেন কোন 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 মানে হয়ে যা, মানুষ হয়ে যা রে ছাই, মানুষ হয়ে যা। আল্লাহর যেমন কোন কথাটা শুনেছে কোন মানুষ হয়ে গেল। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন বান্দারে এরকম কাজ কেন করেছো রে বান্দা, তোমার ছেলেরাকে এরকম কাজের তুমি আদেশ কেন করেছো রে বান্দা? এবার লোকটা বলছে মাবুদ তুমি অন্তরের মালিক আল্লাহ, সব কিছু তুমি জানছো। আল্লাহ জীবনে পাপ করেছি, এত পাপ করেছি, এত জীবনে গুনাহ হয়েছে, আল্লাহ আমার ক্ষমতা নয় হিম্মত না যে তোমার সামনে দাঁড় হয়ে আমি হিসাবে দেব, এই জন্য আমার ছেলেরাকে আমি বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই লোকটাকে বলছে রে আমার বান্দা যখন তুমি আমাকে ভয় করেছো, শেষ টাইমে তওবা করেছো রে বান্দা, জাহান্নাম বলে ভয় হয়েছে, কবরে আযাব বলে যখন ভয় হয়েছে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিলাম এবং তোমাকে আমি জান্নাতি করে দিলাম। কেন হাদিসটা বললাম আমি? এই জন্য আমি হাদিসটা বললাম সুবহানাল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনলে কে মাটি, পানি এবং বাতাস, কিন্তু হায়রে হতভাগা মানুষ, সব কিছু আল্লাহর মাখলুক আল্লাহর কথা শুনছে, কিন্তু আমরা হতভাগা মানুষ, আল্লাহর কথা আমরা শুনতে বলেন আল্লাহর কথা আমরা শুনতে পারলাম না। খুব আর একটু আগে চলেন। এবার বলবেন হাজি মাওলানা 1-2টা কোনো পাপের কথা বলেন তো, 1-2টা এমন কোনো কাজের কথা বলেন যে সেই কাজগুলো করলে কিংবা না করলে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। মাত্র 1-2টা হাদিস শুনেন। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, মানুষেরা জাহান্নামের ভিতরে যাবে, জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, তাদের পাঁজর দিয়ে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার জান্নাতীরা জাহান্নামীরাকে বলবে রে জাহান্নামী ভাইরা তোমরা জাহান্নামের আগুনে চলে যাও, আজকে তোমাদের এলান হয়েছে তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও।
এ আমার দরদিরা, দুনিয়াতে তোমরা কোন এমন পাপ করেছো, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছো যে গুনার কারণে রব্বুল আলামিন নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়? রে মুসলমান, আজকে মাওলানার কথা ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে কোরআনের কথা ভালো লাগে না, আজকে শরীয়তের কথা ভালো লাগে না, আজকে নবীর কথা ভালো লাগে না। সেই দিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা সবাই একসাথে বলবে জান্নাতের ভাইরা রে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মাওলানারা কত নামাজের কথা আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা জীবনে নামাজি আমরা ছিলাম না, জীবনে কোনোদিন মসজিদ চিনিনি, জীবনে কোনোদিন মসজিদ যাইনি, নামাজ কাকে বলে আমরা জানিনি, মসজিদে আল্লাহর ইবাদত জীবনে করতে পারিনি, যার কারণে রব্বুল আলামিন আজকে নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামের আগুনে দেন। আরো কয়েকটা কারণ আছে, তার মধ্যে হলো একটা কারণ, এবার বলেন যে নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নামে দিবেন। এবার বুঝতে পারছেন যে কতটি লোক আমরা জাহান্নাম থেকে বাঁচছি আর কতটি লোক নিজে থেকে জাহান্নামের আগুনে পুড়তে যাচ্ছি। এক নম্বর হয়ে গেল। আর একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আপনাদের এলাকাতে ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়ছেন না মসজিদে? আপনারা কথা বলেন, ঈদগাহে। আর মা খালারা, মায়েরা খালারা ঈদগাহে না মসজিদে? ঈদগাহে। মাশাআল্লাহ, আপনারা সুন্নাতের উপর আমল করছেন। ঈদগাহি পড়িতে হবে। মেলা জায়গাতে শুনি যে মসজিদে মসজিদে পড়ে, যেটার হাদিস পাওয়া যায় না। কার যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন। আজকে যেমন আমার মায়েরা খালারা পিছনে, আপনারা আগা দিকে, ঠিক মহিলা পুরুষ যখন একসাথে নামাজ পড়বে এখনো তো পুরুষের লাইন, পুরুষের কাতার আগা দিকে থাকবে, আর মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে থাকবে। নবীর জামানাতে ম্যাক ছিল? 1400 বছর আগে ম্যাক ছিল? ছিল না। মুখের আওয়াজ আর ম্যাকের আওয়াজে পার্থক্য আছে না নাই? আছে। নবীজি নামাজ পড়লেন, নামাজের পর খুতবা চালু হলো ঈদগাহের ময়দানে। এবার নবীজি ওয়াজ শুরু করলেন। নবীজি জ্ঞানী পণ্ডিত হুঁশিয়ার মানুষ, জানতে পারলে আরে আমার আওয়াজ তো ওই পিছন দিকে মহিলারা আছে তাদের কাছে যায়নি। নবীজি কাতার চিরে 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 ওই মহিলাদের কাছে চলে গেলেন, যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন। কি? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। এবার নবীজি বললেন, কেন তোমাদেরকে দান করতে বললাম? যেই দিন মেরাজ হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, নবী গো, আমি পাপী গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, আমার জাহান্নামটা তুমি একটু দেখে এসো। সুবহানাল্লাহ। নবী বললেন, আমি জাহান্নামে নজর করে দেখলাম শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা, শুধু নারী জাতিকে দেখলাম জাহান্নামের আগুনে পড়ে পড়ে তারা কাঁদছে, হাওমা হাওমা করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহর জাহান্নামের আগুন সহ্য হয় না মাবুদ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নবী বললেন, জাহান্নামের আগুনে দেখলাম তারা চিৎকার করছে। যখন কথাটা শুনলেন, মহিলাদের মধ্যে নবীকে প্রশ্ন করে দিলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলারা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। নবী গো, মহিলারা দুনিয়াতে কোন এমন পাপ করে, মহিলারা দুনিয়াতে কোন এমন গুনাহ করে, কোন পাপ করার কারণে আল্লাহ নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন? নবী গো, একটু দয়া করে বলেন মহিলাদের পাপটা, গুনাহটা কি? আল্লাহ রাসূল এলান করে দিলেন, তুকসুরুন্নাল্লাহনা। 2 নম্বরে বললেন, ওয়া তাকফুরনাল আশির। মহিলার দলেরা, মাত্র 2টা গুনার কারণে, পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। 1 নম্বর গুনাহ
হলো মায়েরা খালারা বেশি বেশি করে লানতান করে। 2 নম্বর গুনাহ হলো নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। কিভাবে মালের নাশুকরি করে, কিভাবে স্বামীর সাথে কিভাবে লানতান করে? ধরেন আমার কোনো মা, খালা, দাদি, নানি গম, মাকই, সরিষা রোদে শুকাইতে দিয়েছে, হঠাৎ কোন দিক থেকে পানি এসে ভিজে গেল। মা খালারা কি বলবে? লিপাটি লাগা, লিচ্ছি লাগা, ম্যাগ, এতদিন ম্যাগটা হয়নি, আজ সরিষা কটা শুকাইতে দিয়েছি তো ম্যাগে ভিজিয়ে দিলে। 5 দিন 7 দিন যদি গাজল লেগে থাকে, গাজল বোঝেন তো? জি, ম্যাগ লেগা আছে। কত ভাই নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ ভাইয়েরা বলেছেন, হবে আল্লাহর পেট খারাপ হয়ে গেছে নাকি ভাই, ম্যাগটা ছুটবে না? সুবহানাল্লাহ। রে মুসলমান, আল্লাহর নবী বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন খবরদার জামানাকে গালি দিও না। আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দারে বান্দিরে, তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বিনা অনুমতিতে একটা গাছের পাতা পর্যন্ত হিলে না। এই জন্য খবরদার খবরদার, তোমরা জাহান্নামের আগুনকে, তোমরা জামানাকে তোমরা গালি দিও না। 1 নম্বর গুনাহ। 2 নম্বর, স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে নাশুকরি? প্রত্যেক দিন আমার ভাইয়েরা কবে মাছ ভাজি, কবে ডিম ভাজি, কবে আলু ভাজি, কবে পল্লা ভাজি, কবে পটল ভাজি, কবে কি ভাজি খাইতে দিয়েছে। আর একদিন যদি পাটা চমচম দিয়ে খাইতে হয় রে ভাই। পাটা চমচম বুঝেন? আমি বাটা নুনের নাম রেখেছি পাটা চমচম। এক মিষ্টির দোকানে মিষ্টি চমচম পাওয়া যায়, এটা পাটাতে গোল করছে, তো এই জন্য আর নাম রেখেছি পাটা চমচম। যদি পাটা চমচম দিয়ে খেতে হয় তো কি বলবে? 2 জন 4 জন মা খালারা একসাথে বসে বলবে, জি ধস ধস করছে জি বাবু, এই মিনসার বাড়তে এসে একটু ভালো সালন খানটা পাই না, এটা বলবে। কিংবা আমার কোনো ভাই মালদা যেছে, আর যাওয়ার পর ওর স্বামী বাড়ি থেকে বের হয়েছে, বলছে আব্দুল্লাহর মা কি হয়েছে? আমার শাড়িটা পুরাতন হয়ে গেছে, একটা আমার জন্য শাড়ি নিয়ে আসেন তো। যদি আমার ভাইরা বলে হ্যাঁ গো আজকে তো পকেটে টাকা নাই, আচ্ছা ঠিক আছে 10 দিন পর নিও, কি বলবেন জানেন? ই মিনসে ই হোত মা ই ভাড়ুয়ার বাড়তে জীবনে এসে সুখ শান্তি আমি পেলাম না। এটা হলো কি? নাশুকরি করা। আল্লাহ রাসূল বলেছেন এই 2টা গুনার কারণে, এই 2টা ভুলের কারণে মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা যদি খায়রাত করো, দানের কারণে আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি করে দিবেন। আচ্ছা, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন যে দান করব নাকি? নমাজ পড়তে মানুষ যায় তো টাকা নিয়ে যায়, 10, 20, 50 নিয়ে যায়। নবী ঈদগাহের ময়দানে বললেন দান করো। এবার ওই ঈদগাহের ময়দানে আল্লাহ নবীর জামানার মায়েরা খালারা কি দান করলেন শুনেন। হযরত বেলাল বলেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবার গামছা বিছিয়ে দিলাম ওই ঈদগাহের ময়দানে। কে দিনার এবং দিরহাম, দিনার বলে সোনার টাকাকে, দিরহাম বলে চাঁদের টাকাকে। চাঁদে এবং সোনা ওই জামানাতে যা চলতো সব আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। শুধু তা নয়, হযরত বেলাল বললেন ওরে আল্লাহ, সেদিন ঈদগাহের ময়দানে আমি মহিলাদেরকে দেখলাম, কে নাক থেকে নাক মাঝে খুলে দিয়ে দিল, কে কান থেকে কানের বালি খুলে দিয়ে দিল, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিল, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিল, কে হাত থেকে টাকা খুলে দিয়ে দিল, কে গলা থেকে হার খুলে দিয়ে দিল, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিল। যার কাছে যা গয়না গাঁটে ছিল সব খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। আজকে কোনো মা খালা নাই এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 10টা আংটি, 10খান হার, 10টা বালা, নাকের কানের দান করতে পারবেন। কাঁসা আপনাদের দিকে চলছে? কাঁসার বদনা, কাঁসার বাটি চলে না? বিবাহ সাজিতে দান দেয় না? জি, দেখি আমার কোনো মা খালা আছে কাঁসার বদনা, কাঁসার বর্তন গলায় আল্লাহর রাস্তাতে হাজির করবে। আর একটু আগে চলেন। তা আমি কি থেকে বাঁচতে বললাম ভাই? আল্লাহ বললেন আমাদেরকে বাঁচতে, আর একটু বলেন আগে, জাহান্নামের আগুন থেকে।
এবার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচেন তো সর্বপ্রথম আপনাকে নেককার স্ত্রীর বাড়িতে নিয়ে আসতে হবে। কর কইরা বালু বুঝেন, আমাদের এলাকাতে কর কইরা বালু, কর কইরা মাঠ বলি ওই মাঠটাকে, ওই জমিনটাকে যেখানে শুধু বালুই বালু আছে, ফসল হয় না। আপনারা কি বলেন? ওইটাই বলছেন? জি। তা আপনি যদি এরকমই কর কইরা বালুর মতো যদি জমিন বাড়িতে নিয়ে আসেন খরিদ করে, ফসল ভালো হবে? হবে? আরো জোরে বলেন হবে? আচ্ছা, আর একটা কথা বলেন, আপনাদের এলাকাতে যখন বিবাহ শাদী হয় তখন কি ঘর করে এগুলো লেওয়া দেওয়া হয়? হ্যাঁ হয়। सुभान अल्लाह। रिस्म तिलक अब आम हुए हैं, काम है कितना गंदा, बेटे वालों के गले में लग जाता है फंदा, बेच रहे हैं ये लड़के, बेच रहे हैं ये लड़के, दो पैसों में ईमान, बताओ बताओ कितने बुरी है चाल। সুবহান আল্লাহ। এত বড় জুয়ান গাধা আর 2 লাখ টাকাতে নিজকে বিক্রি করে দিচ্ছে। হায় রে আল্লাহ, কোন ধরনের মেয়েকে নিয়ে আসতে হবে? নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। আরে আমার উম্মত, তোমার ছেলে মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও তাহলে নবী বলেছেন 4টা জিনিস থেকে তুমি বিবাহ করো। 1 নম্বরে নবী বলেছেন লেমা আলেহা, ওই মেয়েকে তুমি বিবাহ করো যার বাপ ধনী, যার বাপের কাছে মাল আছে, এবং যে মেয়ের কাছে মাল আছে ওই মালদার ধনী মেয়েকে বিবাহ করো। 2 নম্বর নবী বলেছেন ওয়ালে হাসাবে হা, তুমি বংশ দেখো, ঝাড় দেখো, খানদান দেখো। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়ালে দিনে হা, 4 নম্বরে নবী বলেছেন ওই মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়তে জানে কিনা, রোজা রাখে কিনা, তেলাওয়াত করতে জানে কিনা, দিনদারি তার মধ্যে আছে কিনা। নবী বলেছেন দিনদারি দেখো। এই 4টা গুণ যে নারী, যে বেটি ছেলের মধ্যে থাকবে, নবী বলেছেন ওকে বউ করে তুমি বাড়িতে নিয়ে এসো। এবার আপনারা যদি বলেন হাজি মাওলানা 4টা যদি গুণওয়ালি বেটি ছেলেকে খুঁজতে যাই তা 1000-এ 1টা পাওয়া যাবে, তা আমরা তাহলে সব ষাঁড় হয়ে ঘুরে বেড়াবো না, কি বিয়ে শাদী করবো না? নবী এলান করে দিয়েছেন উম্মত রে, 4টার মধ্যে যদি আগেকার 3টাই না পাও, 4র্থ নম্বরে গুণ আছে, দিনদারি তার মধ্যে আছে। নবী বলেছেন ফাজফার বিযাতিদ দ্বীন, ওই দিনদারে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। কিন্তু আমরা তো দেখি না, বউ দেখতে যাব তার আগে আইবেরি ঘটক, আমরা আইবেরি বলি, আপনারা কি বলেন? আগতে বলছে ভাই যাচ্ছি দেখতে, 3 লাখ টাকা বলিও, 2.5 লাখের আগে তুমি কিন্তু আর ঘটিও না, 2.5 লাখ টাকাতে পারেন না, ঘটে লেগে যাবে, এরকম কথা বলবো। আল্লাহুস সামাদ। আচ্ছা, আর একটা বলেন, দিনদারি কেমন হবে আমাদের মধ্যে? জি ভাই, কেমন দিনদারি হবে? আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না। আপনাকে বলি, এই ছোট ছোট ছেলেরা, ভাইয়েরা, দাদারা, নানারা বিবাহ করার জন্য যেমন জমিনের ওপরে ডাঙ্গাতে মাছ তড়ফড় কুমেরা বিবাহ করার জন্য ছটফট করবে, কিন্তু এরে মুসলমান, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন রে আমার উম্মত, যখন তুমি বউ বাড়িতে নিয়ে আসবে, বিবাহ করে যখন বাসর ঘরে যাবে, নবী এলান করেছেন যখন তুমি বিবির সাথে সহবাস করবে, মিলন করবে, নবী বলেছেন একটা তোমাকে দোয়া পড়তে হবে রে, দোয়া পড়তে হবে। যদি দোয়া না পড়ো তোমার ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। যদি বলেন মাওলানা দোয়াটা কি, আমি এক এক করে এই ভরা মজলিসে যদি জিজ্ঞাসা করি বন্ধুরে, আমার মনে হয় 4 ভাগ করে 1 ভাগ লোক দোয়াটা বলতে পারবে, 3 ভাগ লোক ফেল করে যাবে। কে দোয়াটা পড়তে হবে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন যখন তুমি স্ত্রীর সঙ্গে মিলন করবে, সহবাস করবে, তখন তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
এই দোয়াটা পড়তে হবে। যদি বলেন মাওলানা দোয়াটা না পড়লাম তো কি হলো, বিনা দোয়াতে যদি বিবির সাথে আমি চলে গেলাম, বিবির সাথে আমি মিলন করলাম তো কি হলো? এই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তুমি বিবির সাথে তুমি মিলন করবে, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, তাহলে ওই রাত্রে ওই নুতফাতে যদি তোমার বিবির পেটে বাচ্চা ধরে, তোমার বিবির পেটে যদি সন্তান আসে, আল্লাহ রব্বুল আমিন এই দুয়ার বরকতে তোমার ওই বাচ্চাকে শয়তান টাচ করতে পারবে না। শুধু তা নয়, যদি তুমি দোয়াটা না পড়ো, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করে নাও, তাইলে যতবার বিবির সাথে তুমি বিনা দোয়াতে যাবে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার বলেন মুসলমান, এই মজলিসের মধ্যে কে 5টা ছেলের বাবা হয়ে গেল, কে 10টা ছেলের বাবা হয়ে গেল, কার 10 বছর বিবাহ হয়ে গেল, কার 15 বছর হয়ে গেল, কার কতদিন বিবাহ হয়ে গেল। কত ভাই এমন আছে জীবনে একদিনও দোয়া পড়েনি, একদিনও দোয়া পড়েনি। মুসলমান, যতবার বিবির কাছে আপনি বিনা দোয়াতে গেছেন, অতবার আপনার সাথে 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 শয়তানকে আপনি জায়গা দিয়েছেন। কোথায় শিখবেন? এই মাদ্রাসাতে না শিখতে হবে? মাদ্রাসার দরকার আছে না নেই? দেখেন, সর্বপ্রথম বাচ্চাকে তারবিয়ত দিতে গিয়ে আমরা তো এখানে শয়তানকে জায়গা দিয়ে দিলাম। আর একটু শোনেন, যখন বাচ্চা দুনিয়াতে এলো, আসার পর আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না, আমাদের এলাকাতে, আমাদের মায়েরাও বা আমাদের এলাকাতে অনেক দেখেছি, আজ থেকে মোটামুটি 15 বছর 20 বছর আগে, যখন ছেলেটা, মানে আমরা যখন ছোট ছিলাম, তখন বিছানায় যদি কেউ পেশাব করেছে, তখন মা ওকে মেরেছে। আর রাত্রিবেলাতে যখন ওকে ঘুম থেকে উঠিয়ে যখন পেশাব করেতে যখন আগুনেতে নিয়ে এসেছে, তখন একটা দোয়া পড়ালছে, কি? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। শুনেছেন আপনারা? আগে ছিল। এই মুসলমান, আরে ওই মা খালা কোথায় জানলে 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা? এটা হলো নবীর দোয়া নাকি? নবীর দোয়া বলে, এটা নবীর দোয়া? নবী শেখালছেন। রে মুসলমান, এই জন্য তো নবী বলেছেন উম্মত রে, নেককার দিনদার বউ তুমি বাড়িতে নিয়ে এসো। ওই মা, ওই খালা যদি দিনদার হতো, পড়ালেখা হতো, তাহলে জীবনে ছেলেকে 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না। ওই মা যদি পড়ালেখা হতো, মা যদি দিনদার হতো, তাহলে ছেলেকে এই কথা বলতো, বাবারে আব্দুল্লাহ, হালেমা জায়েদা মা, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা শেখাতেন বন্ধুরে। এই জন্য নবী বলেছেন, দিনদারি মেয়েকে তুমি তারজি দাও, দিনদারি মেয়েকে তুমি বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়ে যদি বাড়িতে নিয়ে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার পেট থেকে, কোখ থেকে যে সন্তান দিবি, তোমার তারবিয়াতের কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। অনেক কথা আছে ভাই বলার, যদি সারা রাত বলতে লাগি টাইম শেষ হবে না। আর একটা হাদিস শুনিলেন আপনাদের সামনে, তখন আমি আপনাদের সামনে 2টা পয়েন্টে কথা বলবো আজকে। একটা আপনাদেরকে দিব আর একটা নিব। আমি দিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে, আমার যেটা জিম্মেদারি, আমার দায়িত্ব। একটা হাদিস শুনেন, আর যে কোন কাজ এমন দুনিয়াতে আমরা করব, কিংবা মায়েরা খালারা করবেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতে দেবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো খালা, যদি কোনো নানি জীবনে বেঁচে থাকাকালে 4খানা কাম করতে পারে, নবী বলেছেন জান্নাতের 8খানা তার জন্য দরজা খোলা হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। 1 নম্বর নবী বলেছেন, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন, ওয়াসামাত শাহরাহা, এই যে রমজান মাস যখন আসবে,
এক মাস ধরে রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, এই নিজের শরমগার হেফাজত করবে, পর্দা সিলাই চলবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর খেদমত করবে। 4 নম্বর নামাজ। কতটি লোক নামাজ পড়ছে, এই যে এখন আগে বললাম নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নামে দিবে। মায়েরা খালাও আছে বেনামাজি। নামাজের কয়েক প্রকার আছে। এক है 8 की नमाज, एक है खाट की नमाज, एक है 360 की नमाज। 8 की नमाज মানে 8 দিনে 1 দিন জুম্মা পড়তে যাবে। এক है खाट की नमाज, মা মরে গেল, বাপ মরে গেল, গ্রামের অমুক মরে গেল, জানাজাতে শরীক হয়ে যাবে। এক है 360 की नमाज, বছরে 360 দিন পর ঈদ বকরা ঈদ আছে, এই ঈদ বকরা ঈদে নামাজ পড়তে যাবে। এরকম নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে? যাবে? যাবে না। কত লোক তো আছে এমনও যে নামাজ তো পড়ছেন ভাই, কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। এরকম নামাজ কবুল হবে? হবে কি? সারা জীবন নামাজ পড়তে গেল, আল্লাহ এবং আল্লাহ নবীর তারিকাতে নামাজ না হয়, তাহলে নামাজ কবুল হবে না। নামাজ পড়া হলো না। এরও হাদিস আছে, ওদিকে আমি যাবো না। একটা গল্প মনে পড়ে গেল। আমার মায়েরা খালারা, কত মা খালা এমন আছে নামাজ পড়ছেন। একটা বেটি ছেলে বউ হয়ে মানে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি গেছে। 2 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, নামাজ পড়ে না। বড় শাশি তখন একদিন বলছে যে হাঁকে বহু তুই নামাজ কেন পড়িস না? তো বলছে যে নামাজ পড়ি না মা। পড়বো। বলছে কখন পড়বি? মোথায় এদেরকে কোনো গ্যারেন্টি আছে? তো ভাই বহুটা জীবনে পশ্চিমকে জিনিস চিনে না, নামাজ জীবনে পড়েনি। তো লজ্জা লাগছে যদি বলে যে জানি না যে মা, তো লজ্জা লাগছে নতুন বউ। তখন বাহানা করে বলছে মাজি এবার আমার মা বাপের বাড়ি যাবো বেড়াইতে, ওখান থেকে আসার পর তখন নামাজ পড়বো। তো শাশুড়ি আর কিছু বললে না, যে নতুন বউ কী বলবো। 5-7 দিন পর এবার ওর ভাই আনতে এসেছে। এবার বাড়িতে গেছে, দেখছে তো ওর বাপ বাড়িতে যখন ঢুকছে তো ঢেরা ঘুরেছে, দড়ি পাকেছে। ঢেরা বুঝেন? ঢেরা ঘুরেছে। এবারই বাড়তে ঢুকতে ঢুকতে সালাম কালাম দূরের কথাই কয়ে মররা বেটা মরা, গোলামের বেটা গোলাম, এর বেটা এরা, জেরের বেটা জেরে, পরের বেটা পরে, সব খেল শুরু করতেছে। ওর বাপ বলছে হারে বেটি সবাই শ্বশুর বাড়ি থেকে হাসতে হাসতে আসে, আর তুই দরজাতে এসে আমাকে সালাম কালাম কিছু করলি না, কি খেয়ালি, কেমন থাকলি না থাকলি কোনো কথা নেই, তুই পেচ্ছে যে আমাকে দোয়া দিছিস। বলছে যে দিব না দোয়া দিব না, গাল দিব না। আমার এমন বাড়িতে বিবাহ দিয়েছে, শুধু বলছে নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো। আমাকে কি নমাজ পড়া তুমি শেখালছ? বলছে কেন রে বেটি তুই নমাজ পড়তে জানিস না? বলছে কখন তুমি নমাজ পড়ো আমাকে শেখালে যে আমি নমাজ পড়তে জানবো? বাপ কত বড় মৌলবি সাহেব দেখেন। এই মাদ্রাসাতে দৌড়ার ছেলের 8 বছর 10 বছর পড়া পর আপনাদের এই স্টেজে পাগড়ি নিয়ে বাড়ি যাবে, আর বাপ একদিনে ট্যালেন্ট করছে দেখেন বেটিকে। বাপ কত বড় মৌলবি সাহেব। এবার বাপ বলছে তুই নামাজ পড়তে জানিস না রে বেটি? বলছে না। বলছে শোন মা, তো শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে? বলছে আমার দাদা শাশি নামাজ পড়ছে, আমার নেনা যা জ্যাঠানি পড়ছে, আমার ননদ পড়ছে, আমার শাশি মা পড়ছে। বলছে শোন বেটি, তো দাদা শাশি বুড়ি মানুষ, নমাজের নিয়ম কানুন ভালোভাবে জানে। তুই উজু টুজু কইরা বেটি ওর পাঞ্জরে নমাজে দাঁড় হয়ে যাবি। ও যেমন করে নমাজ পড়বে মা, ও নাকি তুইও নমাজটা পড়িস। বলছে তাই নাকি যে আব্বা? বলছে নমাজ পড়া তো খুব আসান। বুড়িকে দেখছি একবার ইনি করে হাত উঠেছে, একবার ইনি করছে, একবার ছাপিয়েছে, একবার সে মানে রুকু সাজদা নাম জানে না ও। এবার 5-7 দিন পর আবার শ্বশুরের বাড়িতে এসেছে। আগে হাত ধুয়েছে কি পা ধুয়েছে, শাশুমার বলার আগে উজু করে দাদা শাশুর পাঞ্জরে একবারে রেডি হয়ে গেছে নামাজ পড়ার জন্য। এবার বুড়ির পাঞ্জরে নামাজ পড়তে দাঁড় হয়েছে, আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে জায়গাতে। এবার ওর দেখা দেখি বহুটা আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। হাত বান্ধা পরে এখানে কি দোয়া পড়তে হয় ভাই একটা বলেন তো, জোরে বলেন। বায়াত বানি, এটা জোরে পড়তে হয় না আস্তে আস্তে পড়তে হয়? আস্তে আস্তে। এই বহুটা তখন ট্যাক চেক করে দেখে বলছে এই মা কি আমাকে গাইল দিচ্ছে নাকি? ঠিক ই যা পারলে মনের মতন ওকে গাইল দিলে ভাই। এই দিতে 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 বুড়ির একটু নমাজে খুঁকিয়ে এসেছে। সাধারণ আমাদেরও খুঁকি আছে, তো বহুটার মন যে নমাজে মনে হয় খুঁকতে হয় লেগে বুড়ি খুঁকলে ও নমাজে খুঁকলো। এই নমাজ পড়তে পড়তে যখন 2টা সূরা পড়া হয়েছে, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে বুড়ি। পাঞ্জরে বহুটা আছে, একটু কেহিনের একটু হাতে একটু হুড়া লেগে গেছে। ই মনে করছে আব্বা তো বলেছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস। তো বুড়ি ইশারা করলে যে নমাজে গুতা মারতে হইলে মনে আমাকে গুতা মারলে। জুয়ান বহু ভাই এমন জোরে হুড়া দিয়েছে যখন রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওর শাশুমা পাঞ্জরে বলছে আরে মাগের বেটি মাকে মরে যে গেল,
কে ধুর দিবি মা, আমার কি দোষ, আব্বা বলেছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, ওই একটু আমাকে আস্তে গুতা দিয়েছে, আমি একটু জোরে দিয়েছি তো কি হলো। রে মায়েরা খালারা, এই ধরনের নামাজ পড়ে কাজ হবে না গে মা। যেভাবে নবী শিখালছেন নামাজ পড়তে সেভাবে পড়তে হবে। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামা শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে হবে। মা শরীয়তের একটা আরো ফতুয়া মাসলা শুনেলেন, একটা মাসলা শুনেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলাকে মাসে মাসে একটা বেমারি দিয়েছে, একটা হাজ দিয়েছে, একটা রক্ত আছে, খুন আছে। নবী বলেছেন মহিলা যদি রমজান মাস শুরু হয়ে গেল আর রমজান মাসের মধ্যে যদি ওই রক্ত তোমার দেখা যায়, তুমি নাপাক হয়ে গেলে, যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে ওই দিন তুমি নামাজ পড়িও না। আল্লাহ তোমার নামাজটাকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এবার তুমি রোজাটাকে রাখিও না, রোজাও তুমি রাখিও না, কিন্তু রোজা তোমার মাফ নয়, পরে তোমাকে আদা করতে হবে। এবং আল্লাহ পুরুষরাকে বলেছে রে পুরুষেরা, যখন তোমার স্ত্রীদের হাইজ মাসিক হবে তখন খবরদার খবরদার তোমার স্ত্রীর সঙ্গে সেই হালাতে তুমি মিলন করিও না। গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। যদি সে হাইজ অবস্থায় মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে যদি তুমি মিলামিশা করো, তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়াহসানাত ফারজাহা, যে মহিলা নিজের শরমগার হেফাজত করতে পারে, যে মহিলা পর্দাশীলা হয়ে চলতে পারে। কিন্তু মা খালারা ভাই পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, নাকি পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। এরা কি পর্দা করবে? তাই একটা কবি বলছেন सुभान अल्लाह। अब तो हमारी माँ बहनों के कितने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना सेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितने बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता। এমন উঁচা উঁচা সিন্ডাল চাপ্পাল পরছে মায়েরা খালারা, একটু যদি এরকম পিছন থেকে যদি হাত দেন তো সামনে মুখের ভারে পড়ে দাঁত মুখ সব ভেঙে যাবে, আছে না নেই? আর এখান থেকে হাফ ব্লাউজ পরবে, আপনাদের এলাকাতে আছে কি না? আছে হাফ ব্লাউজ, এমন ব্লাউজ পরবে যদি এরকমভাবে উপর দিকে হাতটা যদি শার্ট করে তো এখানে ফার্স্ট লেটকে যাবে, এখান পর্যন্ত চলে আসবে। তাই কই বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता, ऐसे औरत मर्दों को, ऐसे औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल। যেমনই বউ হে বাড়িতে এলো, 2 দিন 4 দিন 5 দিন 2 মাস 4 মাস গেল, আর ওকে বাড়িতে থাকতে ভালো লাগে না। পুরুষটা মাঠঘাট থেকে অফিস থেকে যখন বাড়িতে আসবে ঘন ঘন করে বলবে আরে মিনস হতব তোর বহেনের কাছে চলো আর সহে না, তাড়াতাড়ি করে তুই আলাদা হয়ে যা। ताई बोलबे शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ बताओ कितने बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी, संगमरमर पाथरेर घरे मियाँ बीबी आछे, टेबुले पंखा ऊपरे पंखा टेबुले टीवी, और माँ बाप के कथा शुनते देवे गोहिल घर बोझेन
बेलुआ का गोहाल। ताई कोई बोलছেন संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, सास ससुर को सोने देगी, बेलुआ का गोहाल। बताओ बताओ कितने बुरी है चाल। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला। मांग बुझें तो, मांग माने सीधा, बोले ना आओ मैं तुम्हारी मांग भर देता हूँ। দেখবেন কত মা খালা জালসাতে কত সুন্দর করে পিন্ডাল সাজায়, এখানে বসবে না, ও ঢ্যাং 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 করে বাজারে মার্কেটে হাঁটছে। ताई कोई बोलছেন टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर कर ठेलम ठेला। सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना, दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेंगे दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। কত মা খালা বলছে, কত বহিনেরা এই দাড়িওয়ালা মুলবির সাথে আমি বিয়ে করবো না, দাড়িওয়ালা আমার জন্য ভালো নয়, দাড়িওয়ালাকে পছন্দ করবে না। ताई कोई बोलছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, टीवी सिनेमा जिसके घर हो, करे उससे सवाल। बताओ बताओ कितने बुरी है चाल। नारे तकबीर। भाई ये हादिसটা পেন্ডিংয়ে ধুনো আমি পরে বলবেন ইনশাআল্লাহ, সময় পাই তাহলে। আর একটা অন্য লাইনের হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা, বেশ্যা বোঝেন তো, যারা নিজের ইজ্জতকে বিক্রি করে টাকার লালচে, টাকার লাভে, ওকে ইমরাতুন ফাহিশা বলা হয়েছে। গরমের টাইম রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটতে হাঁটতে তাকে পিপাসা লেগেছে, এবার পানি পান করার মন হয়েছে। আজ থেকে মোটামুটি 20 বছর আগে টিউবওয়েল ছিল এরকমভাবে, আপনারা জানেন যে ইন্দারা কুয়া থেকে পানি উঠালছেন, এখনও মনে হয় আছে কত জায়গাতে। তো হাঁটতে হাঁটতে দেখছে ওই বেশ্যা মহিলা, বেশ্যা নারীটা পিপাসা লেগেছে, একটা ইন্দারা রাস্তার কানা দেখেছে রাস্তাতে, ওখানে রশ্মিও নাই, ডোলও নাই। তো ইন্দারা থেকে, কুয়া থেকে বিনা রশ্মি বিনা ডোলে পানি তোলা হবে ভাই? হবে? হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটার পায়ে চামড়ার মোজা ছিল, কিংবা আপনারা টোনাতে করে ভুজা মুড়ি খেয়েছেন, টোনা বুঝেন তো, টোনা? জি। তা আল্লাহ রাসূল বলছেন ওই ওড়িটাকে টোনা বানালো, আর ওপর থেকে এরকমভাবে ডোল করে কোনো রকম কষ্ট কষ্ট করে পানি উঠালো। রে মুসলমান, এবার পানি পান করতে যাবে, হঠাৎ করে রে কোন দিক থেকে একটা কুকুর তার পাঞ্জরে দাঁড় হয়ে গেল। কুকুরটা জিহ্বা বের করে দিয়েছে, মোটা মোটা শ্বাস নিচ্ছে। এবার বেশ্যা মহিলাটা বলছেন মাবুদ, জীবনে কত পাপ করেছি আল্লাহ, গুনাহ করেছি জানি না, আমার ইজ্জত কত ছেলেরা দেখেছে, মাবুদ রে জীবনে কত পাপ হয়েছে, গুনাহ হয়েছে। আল্লাহ আমি যেমন মানুষ, আমাকে পিপাসা লেগেছে, আমাকে পিয়াস লেগেছে, আমি পানি পান করার জন্য আমার কলিজাটা যেমন আল্লাহ শুকিয়ে গেছে, ঠিক একটা জীবিত জানোয়ার কুকুর, তার মধ্যে জান আছে মাবুদ, কিন্তু আল্লাহ তাকে অতখানি ক্ষমতা দাও নিজে পানি পান করবে তুলে। আল্লাহ জি আমি এই কুকুরকে পানি পান করব, তার বিনিময়ে রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের জীবনের গুনাহ মাফের জন্য এবার ওই বেটি ছেলে পানি তুললেন। পানি তোলার পর একটা পায়ের গোল্লার এড়ে দিয়ে এরকমভাবে একটু গর্ত করলো, আর ওই পানিকে ঢেলে দেওয়া হলো। পানি যখন ঢেলে দেওয়া হলো, কুকুরকে দেখবেন কুকুর
জানোয়ারের মতো চুম করে পানি খাবে না, চেটে 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 পানি পান করবে। এবার জিভ বেঁধে চেটে 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 যখন পানি পান করা হয়ে গেল, যখন তার মোটা শ্বাস বন্ধ হয়ে গেল, জিহ্বাটা যখন তার ভিতরে চলে গেল, দয়ার নবী এলান করে দিলেন, সুবহানাল্লাহ, ওই বেটি ছেলে মহিলা, ওই বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতি করে দিলেন। রে মুসলমান, কুকুর একটা এত বড় জানোয়ার, নবী অন্য হাদিসে বলেছেন এত বড় নাপাক জানোয়ার, নবী বলেছেন তোমার যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, তোমার হাঁড়িতে মুখ দিয়ে দেয়, বার্তানে মুখ দিয়ে দেয়, বদনাতে মুখ দিয়ে দেয়, আল্লাহ নবী বলেছেন তোমার রুটিতে মুখ দেয়, রুটি ফেলে দাও, ভাতে মুখ দেয়, ভাত ফেলে দাও। আল্লাহ রাসূল বলেছেন বার্তানে মুখ যদি দিয়ে দেয় 7 বার তাকে তুমি ধোও, একবার মাটি ছাই দিয়ে মাঞ্জাও, সবার এমনি এমনি ধুয়ে লাও, 7 বার ধুইতে হবে, তাইলে সেই কুকুরের ঝোঁটা পাক হবে, বার্তান পাক হবে। এত বড় কুকুরকে পানি পান করাই যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করাতে পারেন রে বন্ধু, তাহলে আল্লাহর নবীর হাদিস, এই তাওরাত জামাতের ছেলেরা বুখারী পড়েছে, এই বুখারী পড়নেওয়ালা ছেলেরা, এই কোরআন পড়নেওয়ালা ছেলেরা, এই দিনের কথা পড়নেওয়ালা ছেলেরা, যে ছেলেরা পড়ালেখা করেছে, এই মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000, 5,000, 1,000 করে দান করেন। বলেন দানের বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে কি করবে না? করবে। তাই কই বলছেন কিতনি ছোটি হোনে কে উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কে উসে হালকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। তো দেখিয়ে মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন দিতে পারবেন, 1 ডিসমিল জমিন দিতে পারবেন? আশেপাশে জমিন না আছে, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে টাকাটা দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন 25,000 টাকা 2টা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 15,000 করে 2টা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 10,000 করে 5টা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন 5,000 করে 10 দিতে পারবেন?